বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আলতাদিঘির যে শালবন, সেই শালবনে যাচ্ছি। কারণ আমরা আসলে আলতাদিঘি ঘুরতে আসলে শুধু আপনার আলতাদিঘি ওয়াচ টাওয়ার, আলতাদিঘি দেখে চলে যাই। কারণ এই যে আলতাদিঘির যে মেন শালবন আছে, শালবনটা যে এতটা সুন্দর, যা আসলে আমরা কখনোই কেউ আসতে চাই না বা দেখিও না। অনেকেই যে এত সুন্দর একটা শালবন আছে, সেই শালবনটা আমরা কেউ দেখতে চাই না। তাই আপনাদের দেখাচ্ছি যে দেখুন। আর এই রাস্তাটা এতটা ভয়ঙ্কর লাগে, কিন্তু আসলে ভয়ঙ্কর না। তারপরে এখানে নির্জন, একদম হচ্ছে নিরিবিলি, কোনো হইচই নেই, কোনো মানুষ নেই। আর আসলে ঝিঝি পোকার শব্দ, পাখির শব্দ, এগুলো আসলে খুব ভালো লাগে। আর এই আলতাদিঘির যে শালবনের পরিবেশ, এটা আসলে আপনাকে মুগ্ধ করবে। আপনার সব থেকে বেশি ভালো লাগে যখন আপনার গরমের দিন, অনেক তাপমাত্রা থাকে, তখন আপনি বিকেলবেলা আসলে এখানে আপনার এতটা হিমেল হাওয়া বয় এবং এতটা সুন্দর থাকে আবহাওয়াটা, আপনার দেখে খুবই ভালো লাগে। এই সেই আলতাদিঘি অনেক গাছ রয়েছে এখানে, এবং হচ্ছে আপনার অনেক দামি গাছ রয়েছে এবং ঔষধি গাছ রয়েছে। আমি এর আগেও এসেছি। তো যারা এই আলতাদিঘি ঘুরতে আসবেন, অবশ্যই এই শালবনে আসবেন, কারণ এই শালবনটা অনেক সুন্দর। এই শালবনে আসলে আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এখানে অনেক প্রকারের গাছও দেখতে পাবেন। আর যারা গাছকে ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তারা অবশ্যই এই জায়গাতে আসতে পারেন এবং এই শালবনের ভিতরে দেখতে পাবেন শালবনের রাস্তাটা। আর এই পাশে দেখুন আপনার হচ্ছে ওই পোকা ঢিকি রয়েছে। আগে অনেক ছিল, এখন দিন দিন কমে যাচ্ছে। আর এটা বিশেষ করে আপনার এই পোকা ঢুকিগুলো রাস্তার সাইডে দেখা যেত, এখন আর দেখা যাচ্ছে না। এই সেই শালবনের আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। সামনে রয়েছে একটি স্কুল, এই সামনে দাদনপুর সম্ভবত গ্রামের নাম, দাদনপুর স্কুলে আমরা চলে এসেছি।